কত দাপটশালী ক্ষমতাশীল মানুষ এই জমিনের মধ্যে ছিল, কত রাজা প্রজা, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, যাদের ক্ষমতায় এলাকার মানুষ তরতর করে কাঁপত। কিন্তু আজ এই ক্ষমতাশীল মানুষ, এই দাপটশালী মানুষ এই জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। এই জমিন থেকে তার নিঃশ্বাস ত্যাগ করে জমিন থেকে চলে গেছে। সে আজ গুরুস্থানের মধ্যে শুয়ে আছে, তার কবরের মধ্যে গরু ছাগলে ঘাস খাইতেছে। ক্ষমতা ছিল, দাপট ছিল, কিন্তু সেই ক্ষমতা আজ কোথায় গেল? তার বুকের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরু ছাগলে ঘাস খায়, কিন্তু সেই ব্যক্তির কবর থেকে গরু ছাগল খেদানোর শক্তি নাই। এই পৃথিবীর জমিন থেকে আমরা সবাই চলে যাব। কত মানুষ ছিল এই পৃথিবীর জমিনের মধ্যে, দাপটশালী ক্ষমতাশীল মানুষ ছিল, কত রাজা প্রজা, কত এমপি মন্ত্রী মানুষ ছিল, কিন্তু আজ এই জমিনের মধ্যে তারা নাই, তাদের নাম গন্ধ নাই, নিশ্চিহ্ন হয়ে গেছে, তাদের বংশ পর্যন্ত শেষ হয়ে গেছে। দাপট ক্ষমতা আজ কোথায় গেল? ঠিক তদ্রূপভাবে আমাদের এই জমিন থেকে বিদায় হয়ে চলে যেতে হবে। আমরা এই পৃথিবীর জমিনের মধ্যে থাকবো না, সবাই আমাদেরকে এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আমাদের ঠিকানা হচ্ছে কবর, আমাদের আসল ঠিকানা হচ্ছে কবর। দুনিয়ার মধ্যে আমরা সবাই মুসাফির। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাইয়া দিলেন। আল্লাহর পয়গম্বর বলেন, ও পৃথিবীবাসী মানুষেরা, উম্মতেরা রে, দুনিয়া মুমিনের জন্য কয়েদখানা, এই দুনিয়া মুমিনের জন্য দুজক, এই দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা, আর কাফেরের জন্য হচ্ছে এই দুনিয়া হচ্ছে বেহেশত, কাফেরের জন্য এই দুনিয়া হচ্ছে জান্নাত। সুতরাং তোমরা দুনিয়ার মধ্যে শান্তি তালাশ করো না, দুনিয়ার মধ্যে তোমরা শান্তি তালাশ করো না। মুমিনের জন্য এই দুনিয়া শান্তির জায়গা নয়, মুমিনের জন্য এই দুনিয়া হচ্ছে মুসাফির খানা। অল্প কিছুদিন আমরা এই জমিনের মধ্যে আছি, আবার এই জমিন থেকে বিদায় হয়ে চলে যেতে হবে। আমাদের আসল ঠিকানা হচ্ছে কবর। ইয়া হাম সব মুসাফির হাই, কোই আখির ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আমরা এই দুনিয়ার মধ্যে মুসাফির, আমাদের আসল ঠিকানা হচ্ছে কবর। আমরা কেউ আগে কেউ পরে এই পৃথিবীর জমিন থেকে চলে যাব। সুতরাং প্রিয় ভাইরা আমার, এই জমিনের মধ্যে থেকে তুমি অহংকার করিও না, তাকাব্বুরি করিও না। তোমার টাকা হয়েছে, পয়সা হয়েছে, ধন হয়েছে, সম্পদ হয়েছে, তুমি এক সময় গরিব ছিলে, আজ তুমি মানুষকে মানুষ মনে করতেছো না। আজ তুমি মানুষকে মানুষ না মনে করি তাদের সাথে খারাপ আচরণ করতেছো। মনে রাখো, একদিন এই পৃথিবীর জমিন থেকে তোমাদেরকে চলে যেতে হবে। এই পৃথিবীর মধ্যে তোমরা কেউ থাকতে পারবে না, আমরা এই পৃথিবীর জমিনের মধ্যে কেউ থাকতে পারবো না। আমরা যেই বাড়ির মধ্যে অবস্থান করতেছি, যেই বাড়ির মধ্যে আজকে আমরা থাকতেছি, বসবাস করতেছি, ইতিপূর্বে এই বাড়ির মধ্যে অনেক মানুষ ছিল, কিন্তু আজ তারা এই পৃথিবীর জমিনের মধ্যে নাই। আপনি আমি যে পিঠার মধ্যে থাকতেছি, যে ঘরের মধ্যে থাকতেছি, এই ঘরটা কিন্তু আরেকজন মানুষ মাটি কেটে সেই পিঠাটা তৈরি করে ঘর বানিয়ে গেছে। আজ সেই বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই, সেই দাদা এই জমিনের মধ্যে নাই, আত্মীয় স্বজন পৃথিবীর জমিন থেকে চলে গেছে। আমরা সবাইকে এই জমিন থেকে চলে যেতে হবে। আমরা কেউ এই পৃথিবীর জমিনের মধ্যে থাকতে পারবো না। সুতরাং আমাদেরকে মৃত্যুর আগে আগে আমাদেরকে কবরের সামানা তৈরি করতে হবে। যদি আমরা এই দুনিয়ার মধ্যে থেকে আমরা কবরের সামানা তৈরি না করি রে ভাই, মৃত্যুর পরে কিন্তু হাজার হাজার বছর কবরের মধ্যে থাকতে হবে। আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। যেখানে বাতি নাই, সাথী নাই, বিদ্যুৎ নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই, অন্ধকার কবরের মধ্যে আমরা কিভাবে থাকবো, এই ফিকির, এই চিন্তা করে দুনিয়ার মধ্যে ভাইরা আমার চলাফেরা করতে হবে। আল্লাহর পয়গম্বর তো আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এই দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কয়েদখানা। আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা কিসের জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون الله رب العالمين পৃথিবীবাসী সকল মানুষদেরকে ডাকিয়া ডাকিয়া আল্লাহ বলেন أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আরে পৃথিবীবাসী মানুষ আমি আল্লাহ কি তোমাদেরকে এমনিতে সৃষ্টি করেছি তোমরা মনে করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে এমনিতে সৃষ্টি করেছি না 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 আমি আল্লাহ তোমাদেরকে এমনিতে সৃষ্টি করি নাই রব্বুল আলামিনের কাছে আমরা প্রশ্ন করি ওগো রব্বুল আলামিন আপনি আমাদেরকে কিসের জন্য তৈরি করেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জারিয়ার 96 নম্বর আয়াত নাযিল করে পৃথিবীবাসী সকল মানুষদেরকে জানাইয়া দেন আল্লাহ বলেন ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীবাসী মানুষদেরকে বলতেছেন ও পৃথিবীবাসী মানুষেরা তোমরা মনে করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে এমনিতে সৃষ্টি করেছি না 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 আমি আল্লাহ তোমাদেরকে এমনিতে সৃষ্টি করি নাই ও পৃথিবীবাসী মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একটা উদ্দেশ্য নিয়ে রে বান্দা ও পৃথিবীবাসী মানুষ শুনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে যে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি সেই উদ্দেশ্য হলো আমি রব্বুল আলামিনের গোলামি করার জন্য আমি রব্বুল আলামিনের দাসত্ব করার জন্য আমি রব্বুল আলামিনের গুণ কীর্তন করার জন্য আমি রব্বুল আলামিনের প্রশংসা করার জন্য তাসবিহ তাহলিল আমি আল্লাহর জিকির আমি আল্লাহর গুণ কীর্তন ইবাদত বندگی করার জন্য এর পৃথিবীবাসী মানুষেরা আমি আল্লাহ সেই জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা প্রশ্ন করি ওগো মালিক বুঝতে পারলাম আপনি আমাদেরকে আপনার গোলামি করার জন্য আপনার দাসত্ব করার জন্য আপনার গুণ কীর্তন করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন ওগো মালিক বুঝতে পারলাম তবে আমাদের প্রশ্ন হলো গো মালিক গোলাম হয়ে মালিকের কাছে প্রশ্ন করি ওগো মালিক কতদিন পর্যন্ত আমরা আপনার ইবাদত করব কতদিন পর্যন্ত আমরা আপনার গোলামি করব রব্বুল আলামিন আপনি আমাদেরকে জানাইয়া দেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ও পৃথিবীবাসী মানুষেরা মৃত্যুর আগ পর্যন্ত তোমাদেরকে আমি রব্বুল আলামিনের গোলামি করতে হবে আমি রব্বুল আলামিনের দাসত্ব করতে হবে আমি রব্বুল আলামিনের গুণ কীর্তন করতে হবে তোমরা মৃত্যুর আগ পর্যন্ত আমি রব্বুল আলামিনের গোলামি করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন মৃত্যুর আগ পর্যন্ত তোমাদেরকে আমি রব্বুল আলামিনের গোলামি করতে হবে আমি রব্বুল আলামিনের দাসত্ব করতে হবে এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম আমাদের মৃত্যু হয়ে যাবে আমরা এই পৃথিবীর জমিনের মধ্যে থাকব না এই প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে জানাইয়া দিলেন সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াত আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীবাসী মানুষেরা এই পৃথিবীর মধ্যে তোমরা থাকতে পারবে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ও দুনিয়ার মানুষেরা তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে যার ভিতরে প্রাণ আছে যার ভিতরে রূহ আছে যার ভিতরে জীবন আছে এই রকম প্রত্যেকটা প্রাণীকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না প্রত্যেকটা প্রাণীকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই পৃথিবীর মধ্যে বিভিন্ন ধরনের মানুষ আছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা আস্তিক নাস্তিক কত ধরনের মানুষ আছে শত শত ধর্মের মানুষ এই পৃথিবীর মধ্যে আছে দুনিয়ার সকল মাসালা নিয়ে ইখতিলাফ রয়েছে মতানৈক্য রয়েছে মত পার্থক্য রয়েছে প্রাণের ভাইয়েরা আমার
দুনিয়ার মধ্যে একটা মাসালার মধ্যে পৃথিবীর সকল মানুষ একমত পোষণ করে, সেই মাসালাটা হলো যে আমাকে মৃত্যুবরণ করতে হবে। দুনিয়ার মধ্যে যত মাসালা আছে, মাসালার মধ্যে বিভিন্ন মতামত আছে, ইখতিলাফ আছে, কিন্তু দুনিয়ার মানুষ একটা মাসালার মধ্যে একমত পোষণ করে, সেই মাসালা হলো, সেই বিষয় হলো মৃত্যুবরণ সবাইকে করতে হবে। দুনিয়ার মধ্যে কত মানুষ আছে যারা রব্বুল আলামিন আমার আল্লাহকে বিশ্বাস করে না। তারা বলে এই পৃথিবীর মধ্যে মালিক বলতে আল্লাহ বলতে কেউ নাই, এই পৃথিবী এমনিতে তৈরি হয়েছে, এই পৃথিবী প্রাকৃতিক ভাবে তৈরি হয়েছে, এই পৃথিবীর সৃষ্টিকর্তা, এই পৃথিবীর পরিচালক কেউ নাই। তারা এই কথা বলে, কিন্তু তারাও এই মাসালার মধ্যে একমত পোষণ করে, না না না, আমাকে এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। সবাই একমত পোষণ করে যে না, আমি এই পৃথিবীর মধ্যে থাকবো না। এই কথাটাই আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও পৃথিবীবাসী মানুষ, তোমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আমরা যদি মনে করি যে আমার টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, নারী আছে, বাড়ি আছে, অর্থ সম্পদের কোনো কমতি নাই, আমি এমন এক ঘর তৈরি করব, এমন এক বিল্ডিং তৈরি করব, যে বিল্ডিং এর মধ্যে, যে ঘরের মধ্যে একটা মশা মাছি পর্যন্ত প্রবেশ করতে পারবে না, যেই ঘরের মধ্যে একটা পিপীলিকাও প্রবেশ করতে পারবে না, এইরকম ঘর যদি আমি তৈরি করি, আর মালাকুল মউত আজরাইল তো আমার সেই ঘরের মধ্যে আসতে পারবে না। পৃথিবীবাসী কোনো মানুষ যদি এইরকম চিন্তা ফিকির করে যে আমি মৃত্যু থেকে পলায়ন করে বড় বড় দুর্গ বিল্ডিং এর মধ্যে আমি অবস্থান করব, দালান কোঠার মধ্যে আমি অবস্থান করব, মালাকুল মউত আজরাইল আমাকে আমার কাছে আসতেই পারবে না, এইরকম যদি কেউ ধারণা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুন নিসার 78 নম্বর আয়াত নাযিল করে রব্বুল আলামিন জানাইয়া দিলেন, আমার আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইয়াদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফী বুরুজিম মুশাইয়াদা। পৃথিবীবাসী মানুষেরা, তোমরা যদি মনে করো মৃত্যু থেকে বাঁচার জন্য পৃথিবীর বড় বড় দুর্গের মধ্যে অবস্থান করবে, মৃত্যু থেকে বাঁচার জন্য বড় বড় দালান কোঠার মধ্যে অবস্থান করবে, লোহার তৈরি ঘরের মধ্যে তুমি অবস্থান করবে, গ্লাস দ্বারা ঘর তৈরি করে সেখানের মধ্যে অবস্থান করবে, আর মনে করো মালাকুল মউত আজরাইল তোমাদেরকে পাকড়াও করবে না, মালাকুল মউত আজরাইল তোমাদেরকে গ্রাস করবে না, তোমরা এটা মনে করতে পারো পৃথিবীবাসী মানুষেরা, কিন্তু তোমরা মনে রাখো মালাকুল মউত আজরাইল সেখানে গিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়ে যাবে। ভাইরা আমার, এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবো না, মৃত্যু থেকে পলায়ন করে আমরা কেউ বাঁচতে পারবো না। পৃথিবীর সকল মানুষকে মৃত্যুবরণ করতে হবে। ইতিপূর্বে আমাদের পূর্বে অনেক মানুষ এই জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। কত দাপটশালী ক্ষমতাশীল মানুষ এই পৃথিবীর জমিনের মধ্যে ছিল, আছিল কিনা? কত দাপটশালী ক্ষমতাশীল মানুষ এই জমিনের মধ্যে ছিল, কত রাজা প্রজা, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, যাদের ক্ষমতায় এলাকার মানুষ তরতর করে কাঁপত। কিন্তু আজ এই ক্ষমতাশীল মানুষ, এই দাপটশালী মানুষ এই জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। এই জমিন থেকে তার নিঃশ্বাস ত্যাগ করে জমিন থেকে চলে গেছে। সে আজ গুরুস্থানের মধ্যে শুয়ে আছে, তার কবরের মধ্যে গরু ছাগলে ঘাস খাইতেছে। ক্ষমতা ছিল, দাপট ছিল, কিন্তু সেই ক্ষমতা আজ কোথায় গেল? তার মুখের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরু ছাগলে ঘাস খায়, কিন্তু সেই ব্যক্তি কবর থেকে গরু ছাগল খেতানোর শক্তি নাই। এই পৃথিবীর জমিন থেকে আমরা সবাই চলে যাব। কত মানুষ ছিল এই পৃথিবীর জমিনের মধ্যে, দাপটশালী ক্ষমতাশীল মানুষ ছিল, কত রাজা প্রজা, কত এমপি মন্ত্রী মানুষ ছিল, কিন্তু আজ এই জমিনের মধ্যে তারা নাই, তাদের নাম গন্ধ নাই, নিশ্চিহ্ন হয়ে গেছে, তাদের বংশ পর্যন্ত শেষ হয়ে গেছে। দাপট ক্ষমতা আজ কোথায় গেল? ঠিক তদ্রূপভাবে আমাদের এই জমিন থেকে বিদায় হয়ে চলে যেতে হবে। আমরা এই পৃথিবীর জমিনের মধ্যে থাকবো না, সবাই আমাদেরকে এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আমাদের ঠিকানা হচ্ছে কবর, আমাদের আসল ঠিকানা হচ্ছে কবর। দুনিয়ার মধ্যে আমরা সবাই মুসাফির।
আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাইয়া দিলেন। আল্লাহর পয়গম্বর বলেন, ও পৃথিবীবাসী মানুষেরা, উম্মতেরা রে, দুনিয়া মুমিনের জন্য কয়েদখানা, এই দুনিয়া মুমিনের জন্য দুজক। এই দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা, আর কাফিরের জন্য হচ্ছে এই দুনিয়া হচ্ছে বেহেশত। কাফিরের জন্য এই দুনিয়া হচ্ছে জান্নাত। সুতরাং তোমরা দুনিয়ার মধ্যে শান্তি তালাশ করো না, দুনিয়ার মধ্যে তোমরা শান্তি তালাশ করো না। মুমিনের জন্য এই দুনিয়া শান্তির জায়গা নয়, মুমিনের জন্য এই দুনিয়া হচ্ছে মুসাফির খানা। অল্প কিছুদিন আমরা এই জমিনের মধ্যে আছি, আবার এই জমিন থেকে বিদায় হয়ে চলে যেতে হবে। আমাদের আসল ঠিকানা হচ্ছে কবর। ইয়া হাম সব মুসাফির হাই, ওই আখির ঠিকানা, कोई आगे राना है कोई पीछे राना। আমরা এই দুনিয়ার মধ্যে মুসাফির, আমাদের আসল ঠিকানা হচ্ছে কবর। আমরা কেউ আগে কেউ পরে এই পৃথিবীর জমিন থেকে চলে যাব। সুতরাং প্রিয় ভাইরা আমার, এই জমিনের মধ্যে থেকে তুমি অহংকার করিও না, আকাব্বুরি করিও না। তোমার টাকা হয়েছে, পয়সা হয়েছে, ধন হয়েছে, সম্পদ হয়েছে, তুমি এক সময় গরিব ছিলে, আজ তুমি মানুষকে মানুষ মনে করতেছো না। আজ তুমি মানুষকে মানুষ না মনে করি তাদের সাথে খারাপ আচরণ করতেছো। মনে রাখো, একদিন এই পৃথিবীর জমিন থেকে তোমাদেরকে চলে যেতে হবে। এই পৃথিবীর মধ্যে তোমরা কেউ থাকতে পারবে না, আমরা এই পৃথিবীর জমিনের মধ্যে কেউ থাকতে পারবো না। আমরা যেই বাড়ির মধ্যে অবস্থান করতেছি, যেই বাড়ির মধ্যে আজকে আমরা থাকতেছি, বসবাস করতেছি, ইতিপূর্বে এই বাড়ির মধ্যে অনেক মানুষ ছিল, কিন্তু আজ তারা এই পৃথিবীর জমিনের মধ্যে নাই। আপনি আমি যে পিঠার মধ্যে থাকতেছি, যে ঘরের মধ্যে থাকতেছি, এই ঘরটা কিন্তু আরেকজন মানুষ মাটি কেটে সেই পিঠাটা তৈরি করে ঘর বানিয়ে গেছে। আজ সেই বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই, সেই দাদা এই জমিনের মধ্যে নাই, আত্মীয় স্বজন পৃথিবীর জমিন থেকে চলে গেছে। আমরা সবাইকে এই জমিন থেকে চলে যেতে হবে, আমরা কেউ এই পৃথিবীর জমিনের মধ্যে থাকতে পারবো না। সুতরাং আমাদেরকে মৃত্যুর আগে আগে আমাদেরকে কবরের সামানা তৈরি করতে হবে। যদি আমরা এই দুনিয়ার মধ্যে থেকে আমরা কবরের সামানা তৈরি না করি রে ভাই, মৃত্যুর পরে কিন্তু হাজার হাজার বছর কবরের মধ্যে থাকতে হবে। আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, যেখানে বাতি নাই, সাথী নাই, বিদ্যুৎ নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই, অন্ধকার কবরের মধ্যে আমরা কিভাবে থাকবো, এই ফিকির, এই চিন্তা করে দুনিয়ার মধ্যে ভাইরা আমার চলাফেরা করতে হবে। আল্লাহর পয়গম্বর তো আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এই দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কয়েদখানা। এই কয়েদখানা থেকে আমাদেরকে জেলখানার মধ্যে আরাম আয়েশে থাকা যায় না, কষ্ট থাকতে হয়। দুনিয়ার মধ্যে আমরা কষ্টতে দুনিয়া যাপন করে অতিবাহিত করে আমরা আমাদের আখিরাতের সামানত তৈরি করে এই দুনিয়ার জমিন থেকে যাওয়ার চেষ্টা করি। আমরা মসজিদের মধ্যে যদি তালাশ করা হয়, মসজিদের মধ্যে নামাজ পড়তে গেলে প্রত্যেকটা এলাকায় একজন দুইজন মুসল্লি, অথচ প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর নামাজ হচ্ছে ফরজ। প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দেওয়া হয়েছে, কিন্তু আমরা নামাজ পড়তেছি না। এখানে আজকে কোরআনের আয়োজন করা হয়েছে, কোরআনের মজলিস, এখানের মধ্যে সুন্দর একটা মজলিস তৈরি করা হয়েছে, যাতে দুনিয়ার মানুষেরা কোরআন হাদিসের আলোচনা শুনে তাদের ভিতরে মৃত্যুর ভয় এনে পরকালের সামানা তৈরি করতে পারে। কিন্তু আজকে মানুষ স্টেজের প্যান্ডেলের মধ্যে মানুষ কোথায় পাওয়া যাইতেছে না, মানুষ পাওয়া যায় না কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য। যদি আজকে গানের আয়োজন করা হইতো, দেখতেন এই এলাকার সারা বাহুলের মানুষ এখানের মধ্যে জমায়েত হয়ে যেত। কত মানুষ দোকান পাটের মধ্যে অযথা সময় নষ্ট করতেছে। এই সময় মূল্যবান সময়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, যেখানের মধ্যে কোরআনের আলোচনা করা হয়, যেই জায়গার মধ্যে হাদিসের আলোচনা করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ গুণ কীর্তন করা হয়, এই জায়গার মধ্যে যদি কোন মানুষ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, রব্বুল আলামিনকে খুশি করার জন্য, রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য সেখানের মধ্যে সে অবস্থান করে, আল্লাহর পয়গম্বর বলেন, ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। গুনাহগুলোকে, তার জীবনের সমস্ত গুনাহগুলোকে নেকি দ্বারা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ।
এই মজলিসের মধ্যে আসলে কত বরকত। পয়গম্বর বলতেছেন যেখানের মধ্যে কোরআনের আলোচনা করা হয়, রব্বুল আলামিনের আলোচনা করা হয়, সেখানের মধ্যে যদি কোনো মানুষ শুধুমাত্র রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য একত্রিত হয়, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, আর তার জীবনের যত গুনাহ আছে এই গুনাহগুলোকে নেকি দ্বারা ভরপুর করে দিবেন। এত বড় ফজিলত থেকে আজকে আমরা বঞ্চিত হইতেছি। কত মানুষ দোকানের মধ্যে অযথা বসে আছে, চা খাইতেছে, রাস্তাঘাটের মধ্যে আটতেছে, কিন্তু সেখানের মধ্যে যদি বসতো তাহলে তার গুনাহ মাফ হয়ে যেত, কিন্তু মানুষ সেটা বুঝবে না। এই পৃথিবীর জমিন থেকে আমরা সবাই চলে যাব, জমিনের মধ্যে আমরা কেউ থাকবো না। আমাদের দাদা পরদাদা কত মানুষ ছিল, কত আত্মীয় স্বজন নিকট আত্মীয় ছিল, তারা আজ এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। দুনিয়া কাউকে থাকতে দিবে না। দুনিয়া হচ্ছে আর দুনিয়া মাতাউল গুরুর, দুনিয়া হচ্ছে দোকান সামগ্রী। আপনাকে দুনিয়া ধোঁকা দিচ্ছে যে তুমি টাকা করো, পয়সা করো, ঘর তৈরি করো, বিল্ডিং তৈরি করো, গাড়ি করো, নারী করো, বাড়ি করো, তুমি এই জমিনের মধ্যে তুমি খুশিতে আনন্দে তুমি শান্তিতে বসবাস করো। দুনিয়া আপনাকে রূপ দেখাইতেছে, আসলে দুনিয়া আপনাকে থাকতে দিবে না। হঠাৎ এমন এক সময় আসবে আপনি এই জমিন থেকে চলে যাবেন। কত মানুষ আজ আমরা শুনি, যুবক সমাজ বিশেষ করে যুবকরা হঠাৎ আপনার রাস্তাঘাটে হঠাৎ সেই হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে পৃথিবীর জমিন থেকে চলে যাইতেছে। অথচ এই যুবকের কত আশা, কত আফসোস ছিল। এই জন্য আমাদের মৌতের কোনো গ্যারান্টি নাই। আমরা এই দুনিয়ার মধ্যে মুসাফির, আমরা এই দুনিয়ার মধ্যে ক্ষণস্থায়ীভাবে আমরা এই দুনিয়ার মধ্যে এসেছি, অল্প কিছু সময় থাকবো, এরপরে পৃথিবীর আমাদের আসল ঠিকানা কবরের মধ্যে চলে যাবে। ভাইরা আমার, এই পৃথিবীর মধ্যে কত দাপটশালী, কত ক্ষমতাশীল মানুষ এই পৃথিবীর জমিনের মধ্যে ছিল, আজ তারা এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। সারা পৃথিবীটা শাসন করেছিল 4 জন মানুষ। এর মধ্যে একজনের নাম, 2 জন ছিলেন মুসলমান, 2 জন ছিলেন কাফের। মুসলমান 2 জন সারা পৃথিবী শাসন করেছিল। একজনের নাম হচ্ছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম হচ্ছে বাদশাহ যুলকারনাইন। এই 2 জন মুসলমান শাসক সারা পৃথিবীর মধ্যে শাসন করেছে। সারা পৃথিবীর মধ্যে যাদের ক্ষমতা ছিল, দাপট ছিল, আজকে তারা এই পৃথিবীর জমিনের মধ্যে আছে না বিদায় হয়ে চলে গেছে। এই পৃথিবীর মধ্যে 2 জন অমুসলিম শাসন করেছিল। এর মধ্যে একজনের নাম হচ্ছে বাদশাহ নমরুদ, আরেকজনের নাম কিতাবের মধ্যে পাওয়া যায় বখতিয়ানসর। কিন্তু আজ এই পৃথিবীর জমিনের মধ্যে যারা সারা পৃথিবী শাসন করেছিল, আজ দুনিয়ার জমিনের মধ্যে নাই। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর মধ্যে শাসন করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত ক্ষমতা, এত পাওয়ার, এত শক্তি আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত পশু পাখি এমনকি জিন পর্যন্ত আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমানের অনুগত করে দিয়েছিলেন। পশু পাখি পয়গম্বর সুলাইমানের কথা শুনতো, জিন জাতি পয়গম্বর সুলাইমানের কথা শুনতো। এত ক্ষমতা, এত দাপট আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সুলাইমানকে দিয়েছিলেন। কিন্তু আজকে এই পৃথিবীর জমিনের মধ্যে পয়গম্বর সুলাইমান নাই। এই জমিন থেকে পয়গম্বর সুলাইমান বিদায় হয়ে চলে গেছে। যখন ওনার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর সুলাইমানের দরবারে উপস্থিত। আল্লাহর পয়গম্বর সুলাইমানকে মালাকুল মউত আজরাইল ডেকে ডেকে বলতেছে, ও পয়গম্বর সুলাইমান, আপনার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে গো নবী। ও পয়গম্বর, আপনার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে, আপনি এই জমিন থেকে বিদায় হয়ে চলে যেতে হবে, আপনার হায়াতের জিন্দেগি শেষ। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময়ে বাইতুল মুকাদ্দাস উনি তৈরি করতেছিলেন। বর্তমানে ফিলিস্তিনের মধ্যে যেই মসজিদ বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের মসজিদে আকসা, ওই মসজিদ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি করতেছেন।
আর উনি ওই মসজিদের নির্মাণাদি কাজ জিন জাতির মাধ্যমে তিনি করাইতেছেন। পয়গম্বর সুলাইমানের আদেশ ক্রমে সমস্ত জিন জাতিরা নদী থেকে বড় বড় সমুদ্র থেকে পাথর এনে মসজিদে আকসা ফিলিস্তিনের এই মসজিদ তৈরি করতেছে। মালাকুল মউত আজরাইল তো পয়গম্বর সুলাইমানের দরবারে উপস্থিত। মসজিদের কাজ এখনো শেষ হয় নাই, অসম্পূর্ণ কাজ রয়ে গেছে মসজিদের। এমন সময় পয়গম্বর সুলাইমানের হায়াতের জিন্দেগি শেষ। পয়গম্বর সুলাইমান যদি এই পৃথিবীর জমিন থেকে চলে যায়, জিন জাতিরা আর মসজিদের কাজ করবে না। পয়গম্বর সুলাইমান মালাকুল মউত আজরাইলকে ডেকে ডেকে বলতেছে, ও মালাকুল মউত আজরাইল, আমি যদি আজ এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে যাই, তাহলে জিন জাতি আর মসজিদের কাজ করবে না। ও মালাকুল মউত আজরাইল, তুমি আমার জানটা, আমার রূহটা কিছুদিন পরে কবজ করো। মালাকুল মউত আজরাইল বলতেছে, ও পয়গম্বর সুলাইমান, আপনার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে, আপনার ডেট ওভার হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাকে বলে দিয়েছেন আপনার রূহ কবজ করার জন্য। সুতরাং আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো অপশন নাই আমার কাছে যে আমি আপনাকে অল্প কিছুদিন এই মসজিদের অপসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য আপনাকে কিছু সময় আমি দেব। এই রকম অপশন আমার কাছে নাই গো পয়গম্বর সুলাইমান। ও পয়গম্বর সুলাইমান, আপনি যা করার রব্বুল আলামিনের সাথে করেন। আল্লাহ তাআলার কাছে আপনি আরজ করতে পারেন, আমার মালিকের কাছে আপনি বলতে পারেন। আপনার মালিক যদি অনুমতি দেয় তাহলে আমি কিছুদিন পরে আপনার রূহ কবজ করব। আপনি আপনার বন্ধু রব্বুল আলামিনের সাথে বোঝাপড়া করেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে দোয়া করতে লাগলেন, ওগো মালিক, ওগো আল্লাহ, ও মালিক, তোমার ঘরের খাতিরে মওলা আমার হায়াতের জিন্দেগি বাড়িয়ে দাও। আমি যদি এই জমিনের মধ্যে থাকি গো মওলা, তোমার ঘরের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। আমি যদি আজকে পৃথিবীর জমিন থেকে চলে যাই মালিক, তাহলে তোমার ঘরের কাজ অসম্পূর্ণ রয়ে যাবে। তোমার মসজিদের খাতিরে হলেও গো মালিক আমার হায়াতের জিন্দেগি বাড়িয়ে দাও। আমি দুনিয়ার মধ্যে থেকে বাইতুল মুকাদ্দাস আমি পূর্ণ নির্মাণ করে পরিপূর্ণ কাজ সম্পূর্ণ করে যাইতে চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সুলাইমানকে ডেকে ডেকে বলেন, ও পয়গম্বর সুলাইমান, তোমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে, তুমি এই জমিনের মধ্যে থাকতে পারবা না, তোমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিজাম আছে, প্রত্যেকটা মানুষের হায়াতের জিন্দেগি নির্ধারণ করে দিয়েছি। ও পয়গম্বর সুলাইমান, তুমি এই জমিনের মধ্যে থাকতে পারবে না। আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে অর্ডার দিয়ে দিলেন, ও মালাকুল মউত আজরাইল, আমার বন্ধু আমার পয়গম্বর সুলাইমানের রূহটা তুমি কবজ করে নেও। আল্লাহর পয়গম্বর সুলাইমানের রূহ মালাকুল মউত আজরাইল কবজ করে নিয়ে গেল। মালাকুল মউত আজরাইল সুলাইমানের রূহ কবজ করে নিয়ে গেল। বলেন তো দেখি, পয়গম্বর সুলাইমান আল্লাহ তাআলা কি তাকে ক্ষমতা কম দিয়েছিলেন না বেশি দিয়েছিলেন? আওয়াজ দিয়ে বলেন না, বেশি দিয়েছিলেন। পয়গম্বর সুলাইমানের ক্ষমতা দাপট, সারা পৃথিবীর মধ্যে যিনি শাসন করেছেন পয়গম্বর সুলাইমান। কিন্তু আজকে এই পৃথিবীর জমিনের মধ্যে পয়গম্বর সুলাইমান রব্বুল আলামিনের কাছে আরজ করলেন, ওগো মালিক, তুমি আমার হায়াতের জিন্দেগি বাড়িয়ে দাও। পয়গম্বর সুলাইমানের হায়াতের জিন্দেগি বাড়িয়ে দেওয়া হয় নাই। আল্লাহর একজন পয়গম্বর ছিলেন হযরত সাইয়্যিদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন কিনা? না আজকে নতুন শুনছেন কিনা? আল্লাহর পয়গম্বর সাইয়্যিদনা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন। আল্লাহ তাআলার একজন জলিলুল কদর পয়গম্বর সাইয়্যিদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে মুসা কালিমুল্লাহ বলা হয়। মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে এত সম্পর্ক ছিল পয়গম্বর মুসার, এত সম্পর্ক ছিল যিনি
আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতে পারতেন। আল্লাহ তাআলার জলিলুল কদর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে, মৃত্যুর সময় চলে এসেছে। মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদনা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার কাছে যখন মালাকুল মউত আজরাইল এসে উপস্থিত, মালাকুল মউত আজরাইল এসে বলতেছে, পয়গম্বর মূসা, আপনার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে, আপনি এই পৃথিবীর জমিন থেকে চলে যেতে হবে গো পয়গম্বর মূসা, আপনার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে, আপনাকে আর জমিনের মধ্যে দেখা যাবে না। এই কথা শোনার সাথে সাথে পয়গম্বর মূসা মালাকুল মউত আজরাইলকে একটা চড় দিয়া দিলেন। বলেন না সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইলকে এমন এক থাপ্পড় দিলেন, এমন এক চড় দিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চড় খায়া, থাপ্পড় খায়া মালাকুল মউত আজরাইলের একটা চক্ষু বের হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। মালাকুল মউত আজরাইল আশ্চর্যান্বিত হয়ে গেছে, কার কাছে আমি আসলাম রে, এমন এক চর, এমন এক থাপ্পড় দিয়েছে যে চর খেয়ে আমার চক্ষু বের হয়ে জমিনে পড়ে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত রাগান্বিত মানুষ ছিলেন, রাগ বেশি ছিল। কিতাবের মধ্যে পাওয়া যায়, তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা আছে, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এত রাগ ছিল, উনি যখন রাগান্বিত হইতেন, ওনার যখন রাগ উঠে যাইত, ওনার সমস্ত মাথার চুলগুলো শুয়ের মতো দাঁড়িয়ে যাইত। এত রাগ ছিল পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত অবস্থায় মালাকুল মউত আজরাইলকে চড় দিয়া দিলেন, থাপ্পড় দিয়া দিলেন। এমন সময় মালাকুল মউত আজরাইল আল্লাহ তাআলার কাছে গিয়ে ফরিয়াদ করে, ওগো মালিক, তুমি আমাকে কার কাছে পাঠাইলে? যেই মানুষ, যেই পয়গম্বর আমাকে চড় দিয়া দিয়েছে, থাপ্পড় দিয়া দিয়েছে, ও পয়গম্বর, ও আল্লাহ, আমি কিভাবে ওই ব্যক্তির রূহ কবজ করব? এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে ডেকে বলে, ও মালাকুল মউত আজরাইল, তুমি আমার বন্ধুর কাছে গিয়েছো, ঠিক আছে, রূহ কবজ করার জন্য, কিন্তু তুমি আমার বন্ধুর কাছে গিয়েছো আদবের সাথে, আমার বন্ধুকে গিয়ে বলো নাই, তুমি আদবের সাথে গিয়ে বলো, আমি তোমাকে শিখাই দিতেছি, তুমি গিয়ে বলবা আপনার মালিক, আপনার বন্ধু রব্বুল আলামিন আপনার সাথে সাক্ষাৎ করতে চায়, আপনার সাথে সাক্ষাতের অপেক্ষায় আছে, আপনি এই পৃথিবীর জমিন থেকে চলে যাইতে হবে, আপনার জন্য রব্বুল আলামিন অপেক্ষা করতেছে। আর বলবে, আমি পয়গম্বর মূসা যদি চায় তার হায়াতের জিন্দেগি বের করে বাড়িয়ে দিব, পয়গম্বর মূসা যদি চায় এই পৃথিবীর জমিনের মধ্যে থাকতে, এই সুযোগটা আমি দিব। তুমি পয়গম্বর মূসাকে গিয়ে বলবা সেজন্য একটা পশুর উপরে হাত রাখে, হাত রাখার পরে পশুর উপরে হাত রাখার পরে যতগুলো লুম এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের নিচে পড়বে, এক একটা লুমের বিনিময়ে এক এক বছর হায়াতের জিন্দেগি করে দেওয়া হবে। আমি পয়গম্বর মূসাকে সেই রকম হায়াতের জিন্দেগি নির্ধারণ করে দিব। এই অপশন তুমি পয়গম্বর মূসাকে দিয়ে দিবা। আল্লাহ তাআলার মালাকুল মউত আজরাইলকে পয়গম্বর মূসাকে গিয়ে বলতেছেন, ও পয়গম্বর মূসা, আপনার সাথে রব্বুল আলামিন সাক্ষাৎ করতে চাই, আপনি কি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে চান? যদি চান তাহলে আমি মালাকুল মউত আজরাইল আপনার রূহটাকে কবজ করে নিয়ে যাব, আর যদি না চান আপনার হায়াতের জিন্দেগি বাড়িয়ে দেওয়া হবে। আপনি এক পশুর উপরে হাত রাখবেন, পশুর উপরে হাত রাখার পরে আপনার হাতের নিচে যতগুলো পশম, যতগুলো লোম পড়বে, ততদিন পর্যন্ত আপনার হায়াতের জিন্দেগি বাড়িয়ে দেওয়া হবে। হযরত সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও মালাকুল মউত আজরাইল, তাহলে কি এই রকম হায়াতের জিন্দেগি বাড়িয়ে দেওয়ার পরেও কি আমাকে এই পৃথিবীর জমিন থেকে চলে যেতে হবে? আল্লাহ তাআলার মালাকুল মউত আজরাইল বলতেছেন, হ্যাঁ হ্যাঁ, একদিন আপনাকে এই পৃথিবীর জমিন থেকে চলে যেতে হবে।
এই কথা বলার সাথে সাথেই হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম বলেন, তাহলে আমি এই পৃথিবীর জমিনের মধ্যে থাকতে চাই না, তুমি আমার রূহ কবজ করে নাও, আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে চাই। এই পৃথিবীর মধ্যে কত দাপটশালী, কত ক্ষমতাশীল মানুষ ছিল, আজ এই পৃথিবীর জমিন থেকে চলে গেছে, আমাদেরকে এই পৃথিবীর জমিন থেকে চলে যাবে। হ্যাঁ, আমাদের দাওয়াতি মেহমান উপস্থিত, সাহেবজাদা বারাখালী মুফতি মাসুদুর রহমান শরফি সাহেব উপস্থিত, আমার অত্যন্ত মহব্বতের মানুষ হযরত উপস্থিত হয়ে গেছেন, গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আপনারা যারা রাস্তাঘাটে দোকান পড়ে চায়ের দোকানে বসে অযথা সময় নষ্ট করতেছেন, মেহেরবানি করে এখানের মধ্যে চলে গেছেন, এই মাহফিলের মধ্যে চলে আসেন, গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আল্লাহ তাআলা যেন আমরা যা কিছু আলোচনা করছি এগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।